সকাল সকাল এত ঝামেলা কেন, আর আমি হাঁটু গেড়ে বসে কি করছি এটা সেটাই তোমাদের বলবো এই ভ্লগে। চলো তাহলে ভিডিওটা একেবারে প্রথম থেকে শুরু করি। তোমাদের মধ্যে অনেকেই জানো আমরা দীঘা এসেছি, আর এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার একেবারে লাস্ট মুহূর্ত। আর আমি তো ভ্লগার, আমি এগুলো ক্যাপচার করবো না, এটা কি হতে পারে? আমাদের মনটা সবারই একেবারে খারাপ, যেহেতু আমরা বাড়ি চলে যাবো আজকে। বিশ্বাস করো আমাদের এই দিনটায় যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু কিছুই করার নেই। এখন আমরা বাড়িতে যাব। এই যে সব কিছু গোছানো হয়ে গেছে, এই যে সবাই, এই যে হচ্ছে আমি। আর এখানে বসে আমি কি করছি সেটা তোমাদের বলি। এইটা হচ্ছে আমার জন্মগত স্বভাব, আমি যেখানেই যাই না কেন, যা কিছুই নিয়ে যাই না কেন, 14 বার আমি খুলে খুলে দেখি আমার জিনিসগুলো আমি ঠিকঠাক নিয়েছি কিনা। আর এখানে আমি সেটাই করছিলাম। এখানে সবাই এক এক করে সবার লাগেজগুলো বের করে নিয়ে চলে এসেছে। এইবার এখানে দেখাশোনা হচ্ছে কার লাগেজ কতটা ভারী। আমরা প্রথমে ভেবেছিলাম আমরা ট্রেনে করে আসবো, কিন্তু এই সময় দীঘার ট্রেনের যা অবস্থা, ওতে না আসাই ভালো। এমনিতে তো লেট, তার উপর আবার ভিড় থাকবে, তাই আমরা বাসে করেই যাব। আর এখান থেকে আমি বাড়ির জন্য কটা বরফি কিনে নিয়েছিলাম। তারপর সরাসরি চলে এসেছি আমাদের বাসে। টিকিট সম্ভবত 250 করে নিয়েছিল। তারপর ডিম সেদ্ধ আর খিচুড়ি দিয়ে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। তারপর এখানে দেখি সিট নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে আমাদের। আর কি, ওরা করছে ঝামেলা আর আমরা নিচ্ছি মজা। তারপর বাইরে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আর খেতে খেতে আমরা চলে এসেছি অনেকটা পথ। আর এই জিনিসটা দেখলেই কেন জানি আমার বুকটা ধরাস ধরাস করে ওঠে। তোমরা জানো কিনা আমি জানি না, এরকম একটা গাড়ি বাস্ট হয়ে অনেকে মারা গেছিল। তো তারপর থেকে এই গাড়িটার উপর আমার এত ভয়। তো যাই হোক, তারপরে আমরা 2-3 ঘন্টা জার্নি করার পর তারপরে ফাইনালি আমরা পৌঁছে গেছি ধর্মতলা। আর আমরা ছিলাম হচ্ছে এসি বাসে। আর এখন যখন আমরা বাইরে বেরিয়েছি, এখন আমাদের পুরো গায়ে জ্বালা ধরে গেছে, এতটা গরম লাগছিল আমাদের। তারপর মেট্রো করে দমদমে এসে সেখান থেকে আমরা আবার লোকাল ট্রেন ধরি। তারপর সেখান থেকে আমরা বাড়ি চলে আসি। যাই হোক, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।